আসসালামু আলাইকুম। আমি তানজিল। আজকে আপনাদের সাথে একটা জুয়েলারি বা অর্নামেন্ট শেয়ার করব। সেটি হচ্ছে এমব্রয়ডারি করে। এতে প্রথমে আমি একটা বৃত্তাকার করে নিয়েছি এবং পাশে কিছু পাথা দিয়ে ড্রয়িং করে নিয়েছি। এখন বাটন হোল স্টিচ দিয়ে সুন্দর করে আমি বৃত্তাকারটা সুন্দর করে যে রাউন্ড শেপ করে নিয়েছি সেটাকে ভরে নিব এক এক করে। দেখুন পুরোটা আমি সুন্দর করে এভাবে ভরে নিয়েছি। এখন আমি সেকেন্ড রাউন্ডও শেপ করে বাটন হোল স্টিচ দিয়ে নিব। আমি এটাকে জাস্ট 3 রাউন্ডে করব। প্রথমে 2 রাউন্ড করে নিব। 2 রাউন্ড করার পরে জাস্ট আমি পাতাগুলো পরে দিব। পাতাগুলো দিয়ে তারপরে আমি আবার আরেকটা রাউন্ড করব। কারণ যদি আমি 3 রাউন্ড করি তাহলে আমার পাতাটা করতে গেলে একটু ডিস্টার্ব হবে। তাই এক রাউন্ড আমি স্কিপ করে নিলাম, পরে আমি করব। পাতাগুলো সেলাই করার পরে দেখুন খুব এটা দিলে একটা 3D লুক আসে, সেজন্য আমি এটা দিয়ে নিলাম। এই পর্যায়ে আমি কাজ করব পাতার। এর জন্য পাতার জন্য নিয়েছি এই পর্যায়ে আমি মাঝখানে কাজ করব। যে রাউন্ডটা আছে মাঝখানে বৃত্তার, ওইটার ভিতরে কাজ করব। এটা সুন্দর করে আমি সুইয়ের ভিতরে বাটন হোল স্টিচের মতো করে দেখুন নট করে নিচ্ছি। নট করে আমি সুন্দর করে একটা ফুলের মতো করে নিব। এরকম করে দেখুন আমি প্রথম স্টিচটি সুইতে তুলতেছিল না, তাই কষ্ট করে এটা তুলতে হলো। যেহেতু আমি চার মানে রাউন্ড সুতো হয়েছে সেজন্য। এর পর্যায়ে আমি সুন্দর করে দেখুন হাত থেকে টেনে সুন্দর করে বৃত্তাকারের মতো গোল করে নিচ্ছি। গোল করে তারপরে ফুলটাকে সুন্দর করে রাউন্ড করে নিব। এভাবে করে আমি 3টা পাপড়ি করে নিব এক এক করে। আপনাদের সাথে একটা শেয়ার করলাম, বাকিগুলো আমি অফ ক্যামেরাতে করে নিব। একটা করে আমি মাঝখানে একটা ফ্রেঞ্চ নটের মতো দিয়ে নিব। এ পর্যায়ে আপনাদের সাথে আমি শেয়ার করব পাতার কাজ। পাতার কাজটি আমি করেছি ফ্রেঞ্চ নট ফিশবোন স্টিচ দিয়ে কাজ করে নিব। যেহেতু ছোটো পাতা আর 3D একটা ভাবও আসে, মাঝখান থেকে একটা শেড আসে, সেজন্য আমি ফ্রেঞ্চ নট দিয়ে মিস্টেক হয়েছে, ফিশবোন স্টিচ দিয়ে করে নেব সুন্দর করে। একটা পাতা আমি ফিশবোন স্টিচ দিয়ে সুন্দর করে আমি এখানে 12টা পাতা আছে, মোট 12টা পাতা সবগুলোই আমি করে নিব। আমি আপনাদের সাথে একটা পাতার কাজ শেয়ার করেছি, বাকিগুলো আমি মানে অফ করে ক্যামেরা তারপর করে নেব। এই পর্যায়ে আমি দেখুন সব পাতাগুলো করে নিয়ে এলাম। এখন এটার উপরে একটা রাউন্ড আমি ফুলটার করে নিব আবারও বাটন হোল স্টিচ দিয়ে। চারপাশে ঘুরিয়ে আমি বাটন হোল স্টিচ দিয়ে করে নিব। তাহলে ফুলটাকে আরও একটু সুন্দর ও গর্জিয়াস লাগবে। যেহেতু ফুলটা নড়াচড়া করলেও ভালো দেখা যাবে। 2 রাউন্ড করলে একটু কম দেখা যায়, সেজন্য আমি 3 রাউন্ড করে নিব। হয়ে গেছে আমাদের ফুল। এ পর্যায়ে আমি সুন্দর করে, কারণ এটা হচ্ছে একটা চশমার গ্লাস, যেহেতু এটা একটা গলার নেকলেস বা পেন্ডেন্ট বানাবো, সেজন্য দেখুন সুন্দর করে আমি রাউন্ড শেপ করে নিলাম কেটে। এবার বড় বড় স্টিচ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে একটা গোল চারপাশে গোল করে নিয়ে এবার আমি চশমার যে রাউন্ড যে গ্লাসটা আছে সুন্দর করে দিয়ে আমি আটকে নিয়ে এইটা সাইজের আমি এবারটা অন্য এক টুকরো কাপড় নিয়েছি। এক টুকরো কাপড়ে আমি চারপাশ রাউন্ড করে ভাঁজ করে এভাবে টানা দিয়ে দিলে দেখা যায় যে এটা খুব টাইট হয়, সেজন্য আমি টানা দিয়ে দিয়েছি। এবার যাই আমি অন্য একটা কাপড় লাগিয়ে দেবো। দেখুন সুন্দর করে ভাঁজ করে আমি পেস্ট ফোর দিয়ে সুন্দর করে আমি আটকে দিব একটা করে। দেখুন কত সুন্দর করে দেওয়া যায়। এরকম করে আমি পুরোটা সুন্দর করে ভাঁজ করে অল্প অল্প করে আমি সুন্দর করে 4-5টা এভাবে ভাঁজ করে আটকে নিব, যেহেতু পরক্ষণে খুলে বা এটা নষ্ট হওয়ার চান্স না থাকে। যত ভালো করে আপনি সেলাই করবেন আপনার এটা খোলার চান্স খুবই কম থাকবে। এই পর্যায়ে আমি শেষ নট করে কেটে দিয়েছি। এটার পাশে আমি কিছু পুঁথি লাগাবো। অনেক কালারের পুঁথি হচ্ছে আমার কাছে মিক্স, এটি হচ্ছে ম্যাট পুঁথি বলে, সেজন্য এই পুঁতিগুলো সুন্দর সুন্দর এক একটা কালার আমার কাছে ভালোই লাগে। সেই জন্য এটা বাটন হোল স্টিচের মতো করে সুন্দর একটা পুঁতি দিয়ে
বাটন হোল স্টিচের মতো করে সবগুলো আমি লাগিয়ে নেব, চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এক এক কালারের। বারবার রিপিট করে আসতে পারে নতুন নতুন কালার। দেখুন অনেক সবগুলো লাগানোর পর এত দারুণ আসবে, মানে এটা আমি দেখে নিজেই অনেক ক্র্যাশ খেয়ে গেছি। দেখেন আমার পুরো কাজটা শেষ। অনেকগুলো কালার আসছে, লাল, সবুজ, হলুদ, বেগুনি, খয়েরি, জোনাকি। আপনি এই কালারের পুঁতিগুলো সত্যি খুব ভালো। এ পর্যায়ে আমি লাগিয়ে নেব পিছনে চেন। আমার কাছে এই চেনগুলো আমি কিনে নিয়ে আসছিলাম। এই পর্যায়ে আমি 3টা চেন একসাথে, এগুলো কাটা কাটা থাকে, 2টা চেনের সাথে আরেকটা চেন দুই তার করে নিয়ে আর একটা চেন এক তার এবার জোড়া লাগিয়ে মাঝখান থেকে আমি দেখুন এটা একটা সুন্দর করে নট করে নিলাম, যেহেতু মানে নড়াচড়া না করে। এ পর্যায়ে আমি সুই সুতো দিয়ে সুন্দর করে ভালো করে নট করে নিয়ে এটার সাথে ভালো করে পিছন থেকে আটকে দিব, যেহেতু ভালো মানে সেলাই করে আটকালে দেখা যায় খোলার সম্ভাবনা খুবই কম থাকে। খাম দিয়ে লাগালে উঠে যেতে চাই। সুন্দর করে সেলাই করে আমি আটকে নট করে দিলাম, সেলাই সুন্দর করে। এ পর্যায়ে আমি এটা কেটে দিব। তারপরে এটা দেখুন কত সুন্দর দেখা যায়। লাগে এটা লাগানোর পর আমার কাছে খালি খালি লাগতেছিল, সেজন্য আমি এবার এর মাঝখানে একটা একটা পাথর লাগিয়ে দিলাম, পাতা শেপের পাথরগুলো। এটা দেওয়ার পরে আরও ফুটে উঠছে, জাস্ট দেখতে মানে অসাধারণ লাগে। আপনারা একবার ট্রাই করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন এবং আমার সাবস্ক্রাইব করে আর আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।